কুর্মী জাতির দাবি নিয়ে এবার বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। হ্যাঁ বন্ধুগণ, কুর্মীদের দাবি নিয়ে এবার বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো প্রথমেই ওনাকে মন থেকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক জোহার জানাই। উনি কুর্মী জাতির কথা ভেবেছেন, উনি কুর্মীদের বিষয়টি উনি মাথায় রেখেছেন। তো বলে রাখি যে পুরো বিষয়টি কি, তো চলো তার আগে একবার দেখে নেওয়া যাক উনি কুর্মী জাতির উদ্দেশ্যে আজকে বিধানসভাতে উনি কী বক্তব্য রেখেছেন। তারপরে কিন্তু ভিডিওর মূল আলোচনায় বা বিস্তারিত আলোচনায় আসছি। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। আমি উত্তরাখণ্ড, গুজরাটকে ফলো করে তো সকলেই শুনলে বন্ধুগণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি আজকে বিধানসভাতে কি বক্তব্য রেখেছেন। তো বলে রাখি পুরা বিষয়টা কি। সকলেই বিশেষ করে মোটামুটি কম বেশি জানো যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই তারা একটা বিষয় নিয়ে চর্চা কিন্তু জোর কদমে তারা করেছিল। সেই বিষয়টা কি না, যদি বাংলায় তারা সরকার গড়ে বা যদি ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসে, তাহলে তারা বাংলায় ইউসিসি বিল চালু করবে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড যে বিল রয়েছে সেই বিল তারা চালু করবে। এবং দেখা যায় বিজেপি বিপুল ভোটে 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে এবং তারপর থেকেই এই ইউসিসি বিল নিয়ে কিন্তু একটা জোরদার আলোচনা বা চর্চা শুরু হয়। ঠিক সেই সময়েই দেখা যায় বিশেষ করে কুর্মী সমাজ বা কুর্মী জাতির মানুষের মধ্যে একটা ডিমান্ড বা দাবি তৈরি হয়। সেটা হয়তো আমরা সকলেই কম বেশি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় পোস্টে প্রচার প্রসারে হয়তো কম বেশি সবাই লক্ষ্য করেছি। সেই বিষয়টা কি না, কুর্মী জাতির দীর্ঘদিনের দাবি বা ডিমান্ড কী ছিল যে পশ্চিমবঙ্গ সরকার এই যে বাংলায় যে ইউসিসি বিল আনতে চলেছে, সেই বিল যদি আনা হয় তাহলে কুর্মী জাতির যে পারম্পরিক যে নিয়ম রয়েছে, তাদের যে নিজস্ব রীতিনীতি রয়েছে, সেই নিজস্ব রীতিনীতিতে ব্যাঘাত ঘটতে পারে। তাই কুর্মী জাতিকে এই ইউসিসি বিলের বাইরে রাখা হোক, এই নিয়ে কিন্তু আমরা সকলেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে একটা যে চর্চা কিন্তু আমরা কুর্মী সমাজের মধ্যে দেখি এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে বারে বারে আবেদন জানায় পশ্চিমবঙ্গে যে ইউনিফর্ম সিভিল কোড যে চালু হবে, সেই ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ এই বিলের বাইরে যাতে কুর্মী জাতিকে রাখা হয়, সেই ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আবেদন করা হয়েছিল। এবার কুর্মী সমাজের সেই আবেদনে সাড়া দিয়ে উনি কিন্তু আজকে বিধানসভাতে এই বিল নিয়ে যখন চর্চা হয় তখন উনি মন্তব্য করেছেন যে ধর্মের ভিত্তিতে কোনো আর আলাদা আইন নয়, ধর্মের ভিত্তিতে আর কারো কোনো আলাদা আইন নয়, সকলেই কিন্তু একই আইনের আয়ত্তে পড়বে। এবং বিশেষ করে উনি মন্তব্য করেছেন যারা এসটি রয়েছে বা যারা আদিবাসী সম্প্রদায় রয়েছে বা এই কুর্মী সমাজ, উনি কুর্মী সমাজেরও কথা কিন্তু উনি উল্লেখ করেছেন আজকে বিধানসভাতে। আদিবাসী, এসটি, কুর্মী সমাজকে কিন্তু কি করা হবে না, এই বিলের বা যারা মূলবাসী রয়েছে তাদেরকে কিন্তু এই বিলের আয়ত্তের বাইরে রাখা হবে, এই বিলের আয়ত্তের বাইরে রাখা হবে। এক কথায় বলাই যেতে পারে এটি কুর্মী সমাজের একটি বড় জয়। কুর্মী সমাজের যে দাবি ছিল, যে আবেদন কুর্মী সমাজের মানুষ মুখ্যমন্ত্রীর কাছে করেছিলেন, মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়েছেন। তো সত্যিই মন থেকে আরও একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ ও জোহার জানাই। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যদি কুর্মী জাতির যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের দিকে আমরা যদি তাকিয়ে দেখি, তো বিশেষ করে কুর্মী জাতির যে উত্তরাধিকারী আইন, আমরা 1913 সালে যে সিমলা গেজেট যে নোটিফিকেশন রয়েছে সেখানেও আমরা দেখি যে কুর্মী সহ আরও মোট 13টি জাতি, এই ছোটনাগপুরের 13টি জাতি বা জনগোষ্ঠীকে হিন্দু উত্তরাধিকারী যে আইন রয়েছে সেই আইনের কিন্তু বাইরে রাখা হয়েছিল। তার কারণটা কেন না, কুর্মীদের সাথে সে সময় দেখা যায় হো ছিল, এছাড়াও সাঁওতাল ছিল, মুন্ডা ছিল, ওরাও ছিল, এই সমস্ত জাতি জনগোষ্ঠীরাও কিন্তু ছিল। কিন্তু দেখা যায়
যে পরবর্তী সময়ে যখন এসটি লিস্ট তৈরি হয়, অর্থাৎ শিডিউল ট্রাইবদের যে তালিকা, সেই তালিকা যখন তৈরি হয়, সেই তালিকা থেকে পুরোপুরিভাবে বাদ পড়ে যায় এই কুর্মী সমাজের মানুষেরা। কিন্তু বাদ পড়ে গেল কুর্মী সমাজের যে রীতিনীতি রয়েছে, কুর্মী সমাজের যে উত্তরাধিকারী আইন রয়েছে, সেই আইনের কি কোনো পরিবর্তন ঘটেছে? সেই আইনের কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই। কারণ কুর্মী সমাজ শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে তাদের যে একটা নিজস্ব পারম্পরিক যে রীতিনীতি আছে, সেই রীতিনীতি অনুসারেই তারা তাদের যে সমাজ, কুর্মীদের যে সমাজ, সেই সমাজটা পরিচালিত হচ্ছে। এবং যদি এই ইউসিসি বিল আইনত, বিশেষ করে কুর্মী সমাজের উপর যদি এই বিলটা চালু হইতো বা লাগু করা হইতো, তাহলে হয়তো কুর্মী সমাজের যে পারম্পরিক যে রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতিতে হয়তো বড়সড় ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তাই কুর্মী সমাজের মানুষের ডিমান্ড ছিল, দাবি ছিল, তারা আবেদন করেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু বাবুর কাছে যে কুর্মী জাতিকে যাতে ইউসিসি বিলের বাইরে রাখা হয়, এবং সেই আবেদনে মুখ্যমন্ত্রী কিন্তু সাড়া দিয়েছেন। তো বলাই যেতে পারে যে কুর্মী সমাজের এইটা একটা বড় জয়। তো যাই হোক বন্ধুগণ, এটাই ছিল মূলত আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। তো অবশ্যই এই বিষয়ে তোমাদের নিজস্ব কি ব্যক্তিগত মতামত রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সবাইকে আরও একবার জোহার, নমস্কার, জয় গরাম।